আজ আমরা শিখব ট্যালি প্রাইমের একেবারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ কিভাবে একটি কোম্পানি তৈরি করতে হয়। প্রথমেই জেনে নেওয়া যাক ট্যালিতে কোম্পানি বলতে ঠিক কী বোঝায়। সহজ ভাষায় ট্যালি সফটওয়্যারে কোম্পানি হলো আপনার ব্যবসার সমস্ত হিসাব রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা। আপনি যে ব্যবসার হিসাব রাখতে চান তার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ব্যবসার অর্থবর্ষের মতো জরুরি তথ্যগুলো দিয়ে ট্যালিতে একটি ফাইল তৈরি করেন, আর একেই বলা হয় কোম্পানি তৈরি করা। কিভাবে নতুন কোম্পানি তৈরি করবেন, চলুন এবার আমরা ট্যালি প্রাইম সফটওয়্যারে একটি নতুন কোম্পানি তৈরি করে দেখি। প্রথম ট্যালি প্রাইম চালু করার পর আপনার সামনে যে স্ক্রিনটি আসবে সেখান থেকে ক্রিয়েট কোম্পানি অপশানটি সিলেক্ট করুন, অথবা যদি আপনি আগে থেকেই কোনো কোম্পানি খুলে রেখে থাকেন তাহলে এই স্ক্রিনটি দেখতে পাবেন। এখান থেকে কোম্পানি অপশানে ক্লিক করুন অথবা কিবোর্ডে Alt+K প্রেস করুন। এরপর ক্রিয়েট অপশানে যান। এবার আমাদের একটি ফর্ম পূরণ করতে হবে। প্রথম সেকশনটিতে আপনি ডেটা স্টোরের অপশানটি পেয়ে যাবেন। বাই ডিফল্ট এই ফোল্ডারটি সিলেক্ট করা থাকে, কিন্তু ট্যালি আপনাকে আপনার ইচ্ছামতো অন্য কোথাও সেভ করার অনুমতিও দেয়। তাই চাইলে আপনি অন্য কোনো ফোল্ডারে ডেটা স্টোর করতে পারেন, যা নিয়ে আমরা ট্যালি ডেটা স্টোরের একটি ডেডিকেটেড ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমরা জুরাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে একটি কাল্পনিক কোম্পানির উদাহরণ দিয়ে ফর্মটি পূরণ করব। কোম্পানি নেম, এখানে আপনার কোম্পানির পুরো নাম লিখুন। মেইলিং নেম, এই নামটি ইনভয়েস বা অন্য কোনো রিপোর্ট প্রিন্ট করার সময় ডিফল্ট হিসেবে দেখাবে। সাধারণত এটি কোম্পানির শর্ট নেম হয়, যেমনটি আমি দিলাম। অ্যাড্রেস, এখানে আপনার কোম্পানির সম্পূর্ণ ঠিকানা লিখুন। স্টেট, আপনি চাইলে এখানে আপনার স্টেটের নামটি লিখতে পারেন, অথবা ডান সাইডের তালিকা থেকে আপনার রাজ্যের নামটি বেছে নিতে পারেন, ঠিক এইভাবে। এরপর পিনকোড, আপনার এলাকার পিনকোডটি দিন। এরপর আপনার কোম্পানির মোবাইল নাম্বারটি ইনপুট করুন। এরপর ইমেল আইডি। এরপর ফিনান্সিয়াল ইয়ার বিগিনস ফ্রম, আপনার ব্যবসার অর্থবর্ষ কবে থেকে শুরু হচ্ছে সেই তারিখটি দিন। বুকস বিগিনিং ফ্রম, আপনি কবে থেকে হিসাব রাখা শুরু করছেন সেই তারিখটি এখানে দিন। এটি অর্থবর্ষের শুরুর তারিখ বা তার পরের যে কোনো তারিখ হতে পারে, আমরা একই তারিখই রাখছি। এরপর আসে কারেন্সি বা মুদ্রা সংক্রান্ত তথ্য। ভারতের জন্য বাই ডিফল্ট এটি নিজে থেকেই সিলেক্ট হয়ে যাবে। আমাদের কোম্পানির বেসিক তথ্য দেওয়া হয়ে গেছে, আরও কিছু অ্যাডভান্স অপশান আছে। আপনি যদি কারেন্সি বা অ্যামাউন্ট দেখানোর পদ্ধতিতে আরও নিয়ন্ত্রণ চান তবে এই স্ক্রিন থেকে কিবোর্ডে F12 প্রেস করতে পারেন, যা কোম্পানি কনফিগারেশনের অপশান। দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। সাফিক্স সিম্বল টু অ্যামাউন্ট, আপনি কি চান টাকার চিহ্ন সংখ্যার আগে বসবে না পরে? যদি পরে বসাতে চান তাহলে এটাকে ইয়াস করুন, যেমন এইভাবে দেখাবে। ডিফল্ট হিসেবে এটি নো থাকে, তাই চিহ্ন আগে বসে, যেমন এইভাবে দেখাবে। অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, আপনি কি টাকার অঙ্ক এবং চিহ্নের মধ্যে স্পেস চান? ইয়াস করলে এইভাবে দেখাবে, আর নো রাখলে এইভাবে দেখাবে। শো অ্যামাউন্ট ইন মিলিয়নস, আপনার ব্যবসার লেনদেন যদি অনেক বড় হয় তাহলে আপনি অ্যামাউন্টকে মিলিয়নে দেখাতে পারেন, যেমন 10 লক্ষ টাকা দেখাবে 1 মিলিয়ন। এইভাবে বড় রিপোর্ট দেখার জন্য এটি সুবিধাজনক। নাম্বার অফ ডেসিমেল প্লেসেস, আপনি দশমিকের পর কটা সংখ্যা দেখতে চান? সাধারণত আমরা টাকার হিসেবে 2 ঘর রাখি, যেমন এইভাবে, তাই এখানে 2 দেওয়াই থাকে। ওয়ার্ড রিপ্রেজেন্টিং অ্যামাউন্ট আফটার ডেসিমেল, যখন আপনি কোনো অ্যামাউন্টকে কথায় লেখেন তখন দশমিকের পরের অংশকে কি বলবেন? যেমন ভারতে আমরা বলি পয়সা, তাই এখানে এইভাবে লিখতে পারেন। নাম্বার অফ ডেসিমেল প্লেসেস ফর অ্যামাউন্ট ইন ওয়ার্ডস, কথায় লেখার সময় দশমিকের পর ক ঘর পর্যন্ত দেখাবেন, তা এখানে ঠিক করতে পারেন। আপাতত আমরা ডিফল্ট সেটিংসে রেখে এগিয়ে যাব।
সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে সেভ করুন। দেখুন আমাদের কোম্পানিটি সফলভাবে তৈরি হয়ে গেছে। এই স্ক্রিনে আপনি জিএসটি এবং টিডিএস এর মতো বিভিন্ন ফিচার চালু কিংবা বন্ধ করতে পারেন। আপাতত আমরা কিছু পরিবর্তন না করে আবার Ctrl+A প্রেস করে এগিয়ে যাব। আপনি আপনার প্রথম কোম্পানি তৈরি করে ফেলেছেন। আজকের ভিডিওতে এইটুকু। আপনার শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এই টপিকটির উপর আমরা তৈরি করেছি একটি সম্পূর্ণ এবং বিস্তারিত প্র্যাকটিস নোট। বিশেষভাবে ডিজাইন করা পিডিএফ ফাইলটি আপনারা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করে এখনই ডাউনলোড করতে পারেন। আরও সুবিধার জন্য এই পিডিএফের প্রতিটি টপিকের পাশেই থাকছে কুইক কিউআর কোড বা ডিরেক্ট লিঙ্ক, যা স্ক্যান করে বা ক্লিক করে আপনারা সরাসরি সেই নির্দিষ্ট আলোচনার ভিডিওতে চলে যেতে পারবেন। এটি আপনার হাতে কলমে শেখার প্রক্রিয়াকে করবে আরও সহজ ও কার্যকর। ধন্যবাদ।